আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এই দেখুন এখানে আলু বানিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে পালং শাক। কালকে সোমবার ছিল, তো সোমবার হাটের থেকে পালং শাক এনেছিলাম। পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি বেগুন। বেগুনগুলো একদম কচি, একদম দানা দেখুন, পুরো একদম ছোট ছোট দানা, বেশি বড় হয়নি। আর দিয়েছি আলু, আর সিম নেই, তো সেই জন্য সিম দিইনি। এটা সেদ্ধ করব, মানে হালকা একটু বয়েল করব, করে তারপরে হচ্ছে রান্না করব। আর এর মধ্যে দিয়েছি ফুলকপি ভাপ। তো এটা কেমনভাবে ভাপ দিয়েছি আপনাদেরকে বলি। প্রথমে গরম জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে আমি এটা দিয়ে দিয়েছি। তো জলটা যখন ফুটে উঠেছে, তারপরে গ্যাসটা অফ করে, এই দেখুন গ্যাসটা কিন্তু আমার অফ আছে, অফ করে আমি এখানে ফুলকপিটা দিয়ে দিয়েছি। ফুলকপিতে যদি কোনো পোকা থাকে বা কোনো কিছু গন্ধ থাকে, তো সেটা বাইরে বেরিয়ে আসবে। আর অনেক সময় আমরা ধোয়ার 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার ফুলকপিগুলো আমি তুলে নেব। আর ফুলকপির মধ্যে যদি কোনো পোকা টোকা কিছু থাকে, তাহলে সেটা বেরিয়ে যাবে। আর ফুলকপির শীতের সবজিও কিন্তু, যেহেতু সব কিছুতে এখন রাসায়নিক থাকে, তো সেই জন্য এরকমভাবে নিলে কি হয়, এর মধ্যে অনেক খারাপ জিনিস সেটা বাইরে বেরিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো আমার জলের কালার কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছে, একটু হালকা সবুজ সবুজ কালার লাগছে ফুলকপিতে। তো আমি ফুলকপিগুলো এবার উঠিয়ে নিই। নিয়েছি, আর এর গাটা না কেমন একটু তেলতেলিয়ে টাইপের হয়ে গিয়েছে, হাত দিতে বেশ ভালো লাগছে আমার। এই দেখুন, এই যে ফুলকপিগুলো, আর জলটার কালারটা একটু চেঞ্জ হয়েছে, তো জলটা আমি আবার ফেলে দেবো। আর এখানে পালং শাকটা সেদ্ধ বসিয়ে দেব। আপনাদের দেখাই, এখানে আমি একটা মশলা বানিয়ে রেখেছি। তো এখানে দিয়েছি জিরে বাটা অল্প, আর 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, আর 1 চামচ হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়েছি এখানে শাহি বিরিয়ানি মশলা 2 ফোঁটা, আর দিয়েছি কেওড়া জল 2 ফোঁটা। তো এটা দিয়ে হালকা একটু জল দিয়ে আমি এটা একটা ভালো করে এটা গুলে এর মধ্যে রেখে দিয়েছি। তো এটা থাক, এই মশলাটা আমি দেব ফুলকপির মধ্যে। আর এখানে আদা পেস্ট করা আছে, এটা পরে লাগবে। আর এইখানটায় আপনার রয়েছে, এই দেখুন এখানে আছে কাজু, আর 4টে কাঁচা লঙ্কা, আর হচ্ছে পোস্ত বাটা। তো এবার আমি রান্নাটা শুরু করব, তো আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দেব আমি সাদা তেল, অল্প পরিমাণেই দেব তেলটা। তো এই তেলে আমি এবার ফুলকপিগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এই দেখুন এখানে আলু নিয়েছি, আর এবার এখানে আমি লবণ, ফুলকপিতে আর আলুতে একটু লবণ লাগিয়ে নেব। আর নেব সামান্য পরিমাণে হলুদ, একটু লবণ হলুদ দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নেব, নিয়ে তারপরে এটা ভাজা করব। এই দেখুন এখানে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে। আলুগুলো একটু লালচে করে ভেজে নেব। তারপরে এখানে ফুলকপিতেও একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এগুলোও ভেজে নেব। ফুলকপিটা লবণ জলে লাগিয়ে বেশ গাটা মসৃণ হয়ে গিয়েছে। আলুগুলো এখানে লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলো আমি তুলে নেব। এইবার এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো আমি আর বেশি ভাজবো না, এবার আমি ফুলকপিগুলো তুলে নেব, কারণ বেশি ভাজলে এর থেকে বেশি অন্য কালার করা যাবে না। এরকম হালকা কালার চেঞ্জ হলে ফুলকপিগুলো আমি নামিয়ে দেব। ফুলকপিগুলো আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। তো এই যে ফুলকপি, তো ফুলকপিগুলো সব ভেজে নিয়েছি। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, ওই মশলাটা আমি এবার এখানে দেব, দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো 5 মিনিট মতো। তো মশলাটা এর মধ্যে দিয়ে আমি পুরো মশলাটা দিয়ে দিয়েছি, আর একটু জলও দেবো এর সঙ্গে।
এই দেখুন এখানে পুরো ফুলকপি আর আলুর সঙ্গে আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি রেস্টিং টাইম দেবো 10 মিনিট। 10 মিনিট এটাকে আমি ভালো করে ঢেকে রেখে দেবো। এদিকে পালং শাকও আমার সেদ্ধ হয়ে গিয়েছে হালকা। এবার এটা রান্না করব। মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আরও এবার ভগবানকে ভোগ লাগিয়ে দেবে দুপুরের। যাও তো বন্ধুরা আসুন, আমি গোপালকে দেখাচ্ছি আপনাদেরকে। এখন ফুল দিয়ে দিয়েছি। এই গুরু মহারাজের সাইডে জল আছে, আর এখানে শিবলিঙ্গের পাশে। বাই বাই। এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, রান্নাটা সাদা তেলেই হবে। আর এইখানটায় দেখে নিন, আমি নিয়েছি একটা তেজপাতা, 3টে লবঙ্গ, একটা দারচিনি 2 টুকরো করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, একটু আছে জিরে, গোটা জিরে, আর আছে একটা সাদা এলাচ, আর একটা আছে বড় এলাচ। তো এইগুলো আমি এবার কড়াইতে ফোড়ন দিয়ে দেব। এটার একটা সুন্দর গন্ধ বার হলে তারপরে আমি বাকি মশলাটা দেব। আর এই দিকে দেখুন এখানে ফুলকপির যে আমি মশলাটা মাখিয়ে রেখেছিলাম, এইবার এই ফুলকপিটা একটু পরে দেব। আমি এই কড়ার মধ্যে এবার দিয়ে দেব একটা টমেটো। টমেটোটা অপশনাল, আপনারা যদি টক দই দেন তাহলে টমেটো দেবেন না। আমি যেহেতু টক দই দিইনি, তো সেই জন্য আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব যে ফুলকপি মশলাটা বানিয়ে রেখেছি, ফুলকপিটা সেটা এখানে দেব। টমেটোটা আমার কষা হয়ে গিয়েছে, ফুলকপিটা এবার এখানে আমি অ্যাড করে দেব। এইবার এই যে মশলাটা আমি পেস্ট করেছিলাম, কাজু আর পোস্ত আর কাঁচা লঙ্কা, এটা এবার এর মধ্যে দিয়ে দেব। আর এই যে আমি মশলাটা রেখেছিলাম, যেটা দিয়েছিলাম, আর মশলার বাটি ধুয়ে একটুখানি জল আমি দিয়ে দেবো, বেশি জল কিন্তু আমি দেব না। এইবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল স্পুন আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে আমি এখানে ধীরে ধীরে কষাবো, আর এটা কষানো হয়ে গেলে তারপর কিন্তু আমি জলটা এখানে দেব। তো আদা যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ এটা আমি একটু কষিয়ে নেব। এটা ধীরে ধীরে এবার কষা হোক। দেখুন এখানে কিন্তু আমার কষা প্রায় হয়ে এসেছে। এবার আমি এখানে জলটা অ্যাড করব, আর এটা একটু হালকা হাতেই কষবেন, না হলে কিন্তু ফুলকপি ভেঙে যেতে পারে। আর ফুলকপি আস্ত রাখার জন্য একটু হালকা হাতে কষবেন। আর ফুলকপির সাইজগুলোও তো দেখেছেন, একটু বড় বড়ও করবেন, তাহলে ভালো হবে। তো মশলা ধোয়ার জল আমি এখানে অল্প করে অ্যাড করে দিচ্ছি। আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই বুঝে জলটা দেবেন, বেশি কিন্তু রোস্টে গ্রেভি হয়ে গেলে ভালো লাগবে না। তো এটা ফুলকপি আলুটা একটু সেদ্ধ হবে হালকা,
আমি তো ফ্রাই করেছিলাম, আর একটু সেদ্ধ হওয়ার বাকি আছে, তো সেইটুকু সেদ্ধ হয়ে যাবে আর হালকা একটু গ্রেভি আমি রাখবো। তো সেই জন্য আমি হালকা পরিমাণে একটু জল বেশি দিয়েছি। আপনারা পরিমাণ মতো যতটা প্রয়োজন হবে ততটা দেবেন। তো এটা এবার আমি ঢাকা দেব সেদ্ধ হওয়ার জন্য। আবার 5 মিনিট পরে ফিরে আসছি। কিন্তু ফুলকপির রোস্ট অলমোস্ট ডান, থোড়া সা মানে অল্প একটুই বাকি আছে। তো এখানে আমি এবার এটা চেক করব, চেক করে একটু মিষ্টি দেব, দিয়ে তারপরে দেব একটু গরম মশলা। এখানে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, আর দেখুন তেল ছাড়তে শুরু করেছে। যখন তেল ছাড়তে শুরু হয়ে যাবে তখন বুঝবেন রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখানে একটু গরম মশলা দিয়ে ব্যাস রান্নাটা কমপ্লিট। গরম মশলাটা দিলে কিন্তু এর স্বাদ অনেক অংশে বেড়ে যাবে, তো সেই জন্য গরম মশলাটা মাস্ট দেবেন। আর আমি গ্যাসটাও এবার অফ করে দেব। তো বন্ধুরা দেখুন ফুলকপির রোস্ট পুরোপুরি রেডি। দেখতে অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আর আপনারা ঝটপট এই শীতের সিজনে বানিয়ে নিন ফুলকপি রোস্ট আর মজা নিন। বাই বাই।